প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত। ঈদের তৃতীয় দিনেও এখানে ভিড় জমিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। অন্যান্য বছরের মতো উপচে পড়া ভিড় না থাকলেও যারা এসেছেন তারা মুগ্ধ কুয়াকাটার রূপে। পটুয়াখালী প্রতিনিধি শিকদার জুবায়ের হোসেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সূর্যোদয় ও সূর্যাস্ত একই স্থান থেকে দেখার একমাত্র সমুদ্র সৈকত কুয়াকাটা। সাগরের বুকে সূর্যের ডুবে যাওয়া আবার বিশাল জলরাশির বুক চিরে দিনের আগমনের দৃশ্যের টানে সবাই ছুটে আসেন সাগরকন্যার কাছে। ঝাউবনের বাতাস, নোনা জলে গা ভাসানোর আনন্দ আর সৈকত জুড়ে লাল কাঁকড়ার ছোটাছুটি খুনসুটি মুগ্ধ করে সবাইকে। ঢেউয়ের শব্দে লাল কাঁকড়ারা বালির গর্ত থেকে বেরিয়ে এসে ছুটে বেড়ায়, আবার ঢেউ আসতেই গর্তে লুকায়। এই দৃশ্য কুয়াকাটার এক অনন্য সৌন্দর্য। এই দিকটায় খুবই ভালো লাগে। তাছাড়া খাবার বলেন বা থেকে হোটেলের ভাড়া বলেন তুলনামূলকভাবে কক্সবাজার থেকে অনেক কম। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার ঈদুল আজহায় পর্যটকের সংখ্যা তুলনামূলক কম বলে জানান পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তেল গ্যাসের দাম বাড়ায় মানুষের ভ্রমণ খরচ বেড়েছে, এটাই মূল কারণ বলে মনে করছেন তারা। আজকে সামান্য পরিমাণ গ্যাসের পরিমাণ বেড়েছে, বাট সেটা আগামীকাল হয়তো আরো কমে যাবে। তবে বরাবরের চেয়ে এবার আমরা পর্যটক শূন্য বলাই চলে কুয়াকাটাতে। পর্যটক কম হলেও কুয়াকাটার আকর্ষণ কমেনি একটুও, বরং ভিড় কম থাকায় প্রকৃতিকে আরো কাছ থেকে দেখার সুযোগ মিলছে। আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও থানা পুলিশের সদস্যরা তৎপর রয়েছেন। সৈকতে কাজ করছে লাইফ গার্ড টিম। সাগরকন্যার এই নৈসর্গিক রূপ, লাল কাঁকড়ার ছোটাছুটি, অতিথি পরায়ণ মানুষ আর নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে কুয়াকাটা পর্যটকদের প্রথম পছন্দের তালিকায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।